গেল এক যুগে অস্বাভাবিক হারে যাদের সম্পদ ও আয় বেড়েছে সেই শ্রেণীর ৯০%ই দিচ্ছেন কর ফাঁকি। তারা আবার অর্থ পাচারের সাথেও জড়িত। দেশের রাজনীতির নিয়ন্ত্রণও তাদের হাতেই। ফলে সংকট বাড়ছে দেশের অর্থনীতিতে। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় নামক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, যাতে উঠে আসে দেশের অর্থনীতির গতি প্রকৃতির নানা দিক। বলা হয় বেড়েছে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই সাথে বেড়েছে মানুষের আয়, সম্পদ ও সুযোগের বৈষম্য। আবার অপরিকল্পিত উন্নয়ন নীতির ফলে ধনী হচ্ছে বিশেষ শ্রেণী, আবার তারাই হচ্ছে ঋণখেলাপি, দিচ্ছে কর ফাঁকিও। পরিসংখ্যান তুলে ধরে বলা হয় দেশের ৮৭ লাখ কোটিপতির মধ্যে ৯০%ই কর ফাঁকি দিচ্ছে। তারা আবার অর্থ পাচারেও অভিযুক্ত। একপাক্ষিক রাজনৈতিক প্রভাবে যে সংকট বাড়ছে প্রতিদিনই। অর্থনৈতিক ক্ষেত্রে আয়, সম্পদ এবং সুযোগের বৈষম্য বেড়ে গেছে। কতিপয় ব্যবসায়ীর স্বার্থের মধ্যে অর্থ, বাণিজ্য, শিল্পনীতি ঘুরপাক খাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষরণ হচ্ছে, আমাদের যে ঋণের দায় দেনার পরিশোধ করার ভার, এগুলো বাড়ছে। ঋণ খেলা, কর ফাঁকি এবং মুদ্রা পাচার, এই তিনটা জিনিস একেবারে এক সূত্রে গাঁথা এবং মোটামুটি একই ধরনের লোকেরা করছেন। তারা অত্যন্ত শক্তিমান। বক্তারা বলেন দেশের রাজনীতিও এখন এই ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণে, যেখানে সুশাসন, জবাবদিহিতা ও আমলাদের কর্মদক্ষতার অভাবে বাড়ছে অর্থনৈতিক সংকট। অর্থনীতি এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে না, ঠিক। রাজনীতির উপরে ধনী শ্রেণীর প্রভাব সেটা মুক্ত করতে হবে। কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকরণের মাত্রা কিছুটা কমিয়ে আনতে হবে। বছরে $700 কোটি দেশ থেকে পাচার হচ্ছে জেনেও তাদের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার সমালোচনাও উঠে আসে এই অনুষ্ঠানে। সেই ভুলভ্রান্তিগুলো। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।